হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি সকালে খুব ভালো আছো এবং খুব মন দিয়ে পড়াশোনা করেছো। লাস্ট আমরা যে ভিডিওটা আপলোড করেছিলাম সেটা কী ছিল? এক সংকরজন, তাই না? অর্থাৎ মেন্ডেল এক্সপেরিমেন্ট করে যে মেন্ডেল যে লগুলো দিয়েছিল সেটাকে আমরা কী বলেছিলাম না, ল অফ ইনহেরিটেন্স বা বংশগতিবিদ্যার সূত্র। বংশগতিবিদ্যার প্রথম সূত্র সম্পর্কে আমরা এর আগের দিন আলোচনা করে নিয়েছি। শুধু তাই না, সেখান থেকে ল অফ ডমিনেন্স আমরা জেনে নিয়েছিলাম এবং ল অফ সেগ্রেগেশন আমরা জেনে নিয়েছিলাম, তাই তো? যারা ভিডিওটি দেখোনি তারা আগের ভিডিওটি একবার দেখে নিও। এক সংখ্যক জনন সম্পর্কে ধারণা আশা করছি ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে আমরা শুরু করবো দ্বিসংখ্যক জনন, অর্থাৎ ডাই হাইব্রিড ক্রস। তো এক সংখ্যক জননের ডেফিনেশনটা আশা করি সকলের মনে আছে না? সেখানে কী করেছিলাম? একটা বৈশিষ্ট্য, একটা সিঙ্গেল ক্যারেক্টার নিয়ে আমরা কী করেছিলাম? দুইটি জীবের মধ্যে সংকলন করেছিলাম। আর দ্বিসংখ্যক জননে কী হবে? দ্বিসংখ্যক জননে হবে না, দুটি বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্যযুক্ত জীবের মধ্যে যখন কী করব আমরা ক্রস করবো বা সংকরায়ন করবো, অবশ্যই একই প্রজাতিভুক্ত হতে হবে। অর্থাৎ একই প্রজাতিভুক্ত দুটি জীবের মধ্যে এবং তাদের বৈশিষ্ট্যগুলি কী হবে না, দুই জোড়া ভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্যযুক্ত হতে হবে। এরকম বৈশিষ্ট্যযুক্ত দুটি জীবের মধ্যে যখন আমরা ক্রস করবো বা সংকরায়ন করবো তাকে আমরা কী বলবো না, দ্বিসংকর জনন বা ডাই হাইব্রিড ক্রস। মেন্ডেল মটর গাছ চুজ করেছিল আমরা জানি, অর্থাৎ তার যে এক্সপেরিমেন্টগুলো ছিল সব কী ছিল না, মটর গাছ কেন্দ্রিক। তো মটর গাছের এই ক্রসটা করার সময় মেন্ডেল কি দুইটা বৈশিষ্ট্য নিয়েছিল? একটা হলো তার বীজের আকার এবং বীজের কালার। তো বীজের আকার কি? বীজের আকার ছিল গোলাকার এবং বীজের কালার ছিল হলুদ। ঠিক আছে, গোলাকার ও হলুদ এবং সবুজ ও কুঞ্চিত। এটাকে আমরা কি বলবো? এই বৈশিষ্ট্যটাকে আমরা বলবো গোলাকার, হলুদ গোলাকার। আর এই বৈশিষ্ট্যকে আমরা বলবো সবুজ কুঞ্চিত। অর্থাৎ এটা হলুদ সবুজ হলো এক জোড়া ক্যারেক্টার এবং গোলাকার কুঞ্চিত হলো আরেক জোড়া ক্যারেক্টার। এই দুইটা ক্যারেক্টার যুক্ত জীবের মধ্যে যখন কী করবো আমরা ক্রস করবো বা সংকরায়ন করবো তাকে আমরা কী বলবো না, দ্বিসংকর জনন বা ডাই হাইব্রিড ক্রস। আচ্ছা, ক্রস করার ক্ষেত্রে অবশ্যই সেম প্রজাতিভুক্ত হতে হবে দুটি জীব, এবং দুইটি জীবকে আমরা কী করতে হবে, দুইটা ভিন্ন লিঙ্গে অর্থাৎ সেম লিঙ্গের মধ্যে কখনই সেক্সুয়াল রিপ্রোডাকশন হয় না। আমরা সেক্সুয়াল রিপ্রোডাকশন ডেফিনেশনই জানি কি, তাদেরকে হবে দুটি বিপরীত গ্যামেট তৈরি করবে যারা, এবং দুইটি বিপরীত গ্যামেটের মিলনকে আমরা কী বলবো না, সেক্সুয়াল রিপ্রোডাকশন, তাই তো? এখানে অবভিয়াসলি সেক্সুয়াল রিপ্রোডাকশন হবে, তার জন্য কী হবে, দুটো বিপরীত লিঙ্গের উদ্ভিদ হতে হবে। অর্থাৎ একটা পুরুষ এবং একটা উদ্ভিদ। আমরা জানি তীর চিহ্নটা হলো পুরুষ এবং নিচে প্লাস চিহ্নটা হলো নারী, তাই তো, বা মহিলা। আচ্ছা, আমরা কি জানি মটর গাছ তো উভয়লিঙ্গ ফুল, অর্থাৎ যে মানে মেন্ডেল কী করলো, দুইটা গাছ চুজ করলো, একটা গাছ ছিল পুরুষ গাছ, একটা গাছ ছিল মহিলা গাছ। কিন্তু মটর তো উভয়লিঙ্গ ফুল, তাই না? ও তো আলাদাভাবে পুরুষ গাছ বা স্ত্রী গাছ হয় না, একই গাছের মধ্যে পুরুষও থাকে স্ত্রীও থাকে। তো মেন্ডেল কী করবে? মেন্ডেল করবে যেটাকে ও স্ত্রী গাছ তৈরি করতে চাইবে সেখান থেকে, সেই ফুল থেকে পুরুষ অংশটা বাদ দেবে, অর্থাৎ কী করবে না, ইমাসকুলেশন করবে। ওকে, তাহলে মেন্ডেল একটা গাছ চুজ করলো যার বৈশিষ্ট্য ছিল কি, বা বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য কী ছিল? গোলাকার, তার বীজের আকারটা কেমন হবে? গোলাকার, এবং তার বীজের কালারটা কী হবে না, হলুদ। এরকম বৈশিষ্ট্যযুক্ত একটা মটর গাছ চুজ করলো, আর আরেকটা মটর গাছ চুজ করলো কি, যেটা হবে সবুজ ও কুঞ্চিত, তাই না? এবার এদের দুজনেরই কী হবে, ফুল তৈরি হবে, তাই তো? ফুলের কি থাকবে? পুংদণ্ড থাকবে, আবার মানে পুংস্তবক থাকবে, আবার স্ত্রী স্তবক থাকবে। তো মিলন করানো কথার অর্থ কি, বা সংকরায়ন করার কথার অর্থ কি, এই দুই টাইপের গাছের মধ্যে কি করব না, সেক্সুয়াল রিপ্রোডাকশন করবো। অর্থাৎ এই গাছের পরাগরেণু এর কাছে যাবে বা এই গাছের পরাগরেণু এর কাছে যাবে, কিন্তু আমরা যেহেতু এই গাছটাকে স্ত্রী গাছ হিসেবে ধরে নিয়েছি, তখন সেই জন্য কী করবো, আমরা এই গাছের যে পুরুষ স্তবকগুলো সেগুলোকে আমরা কী করবো, কেটে বাদ দিয়ে দেবো। অর্থাৎ পদ্ধতিকে কী বলবো আমরা না, ইমাসকুলেশন। ক্লিয়ার, তাই তো? আচ্ছা, ইমাসকুলেশন করে নিলাম। এবার এটাকে আমরা পুরুষ ফুল বললাম, এটাকে আমরা স্ত্রী ফুল বললাম, কারণ এখানে পুরুষ অংশ থাকবে, এখানে স্ত্রী স্তবক থাকবে। এবার এই পুরুষ অংশে কী থাকবে, পরাগরেণু থাকবে, তাই তো? এবার এই পরাগরেণুগুলো এখানে কোথায় আসবে না, এই স্ত্রী ধানীতে এসে পৌঁছাবে। আমরা এই ঘটনাটাকে কী বলবো আমরা, পরাগ মিলন, পলিনেশন, ক্রস পলিনেশন বা ইতর পরাগযোগ ঘটলো। এবার এখানে কী হবে, এবার এখানে নিষেকে পলিনেশনের পরবর্তী ঘটনাগুলো ঘটবে, তাই তো? পরবর্তী ঘটনাগুলো হলো, এবার কী হবে, এবার পরাগ মিলনের পরবর্তী ঘটনাগুলো ঘটবে। পরবর্তী ঘটনাগুলো কি না, ফার্টিলাইজেশন কি,
অর্থাৎ যে পরাগরেণুটা এখানে এসে পড়লো সেই পরাগরেণুটা আবার কী হবে, ধীরে ধীরে তার ডিম্বকে প্রবেশ করবে। কোথায় প্রবেশ করবে? ডিম্বকে। এটা কি? এটা হলো ডিম্বাশয়, তাই তো? এটাকে আমরা কি বলবো? ডিম্বাশয়। এটাকে আমরা কি বলবো না? ডিম্বক, তাই তো? এবার এই পরাগরেণুটা কী হলো, ধীরে 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 ডিম্বকে প্রবেশ করলো। ডিম্বকে প্রবেশ করার পর এখানে ফার্টিলাইজেশনটা কমপ্লিট হবে, আলটিমেটলি কী তৈরি হবে? 2n, তাই তো? এগুলোতে এই পরাগরেণু মানে কি? পরাগরেণু, রেণু মানে কি? n, এবং ডিম্বক, ডিম্বক মানে কি? n। এবার এই n প্লাস n এদের কী হবে, যে এইখান থেকে কী আসছে? n আসছে। এবার এই প্লাস an প্লাস an তৈরি করবে কি না? 2n। এটা হলো ফার্টিলাইজড এগ, তাই তো? এবার নিষেকের পরবর্তী ঘটনা কী ঘটে আমরা জানি। নিষেকের পরবর্তী ঘটনা হলো ডিম্বকটা বীজে পরিণত হয় এবং ডিম্বাশয়টা ফলে পরিণত হয়, তাই তো? আর ঠিক সেম ঘটনাগুলো ঘটবে, ডিম্বকটা বীজে পরিণত হবে এবং ডিম্বাশয়টা ফলে পরিণত হবে। আলটিমেটলি কী তৈরি হবে? আলটিমেটলি অসংখ্য বীজ তৈরি হবে। এবার মেন্ডেল কী করলো, সেই বীজগুলোকে আবার মাটিতে ছড়িয়ে দেবে এবং সেখান থেকে অসংখ্য নতুন চারাগাছ তৈরি হবে। যে চারাগাছগুলো তৈরি হলো সেগুলো দেখলো, সেগুলোর আবার কী হবে, সেগুলো বৈশিষ্ট্যগুলো অবজার্ভ করলো মেন্ডেল। কী দেখলো? সমস্ত উদ্ভিদ যেগুলো তৈরি হলো সেই উদ্ভিদ থেকে যত যত ফল তৈরি হলো এবং তার যে বীজগুলো হলো সবগুলোই দেখা গেল হলুদ ও গোলাকার। সেখানে কোনো একটা এমন বীজ তৈরি হলো না যেখানে সবুজ ও কুঞ্চিত ছিল। বোঝা গেল? তাহলে কী তৈরি হলো? নতুন গাছগুলো, নতুন দেখা গেলো অসংখ্য গাছ হলো। সব গাছেই যে ফলগুলো তৈরি হলো, সব গাছের ফলগুলো কেমন হলো না? হলুদ ও গোলাকার হলো, অর্থাৎ ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর। কিন্তু এখানে আমরা জানি না সেটা সবগুলোই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর নাকি একটা ক্যাপিটাল ওয়াই একটা স্মল আর। কারণ আমরা জানি এটাকেও আমরা ফেনোটিপিক্যালি যদি দেখি, ফেনোটিপিক্যালি এটা হলুদ গোলাকার, ফেনোটিপিক্যালি এটা হলুদ গোলাকার। কিন্তু জেনোটিপিক্যালি যখন আমরা দেখবো তখন আমরা বলবো এটা পিওর হলুদ গোলাকার, কিন্তু এটাকে আমরা শঙ্কর হলুদ গোলাকার বলবো, তাই তো? কিন্তু এই F1 জেনারেশন মানে যেটা তৈরি হলো সেটা কেমন হবে? সেটা হবে ফেনোটিপিক্যালি হলুদ গোলাকার, জেনোটিপিক্যালি নয়। জেনোটিপিক্যালি তারা তৈরি হবে শঙ্কর। অর্থাৎ কী তৈরি হলো না? হলুদ গোলাকার। আচ্ছা, এরকম হওয়ার কারণটা কি কেউ বলতে পারবে? এরকম হওয়ার কারণটা, এরকম হওয়ার কারণটা যখন এটাকে আমরা পুরুষ ধরেছিলাম এই গাছটাকে, তখন সেখানে কি হয়েছিল? পরাগরেণু সৃষ্টি হয়েছিল। অর্থাৎ কি সেল ডিভিশন হয়েছিল? আমরা জানি জনন মাতৃকোষে মিওসিস সেল ডিভিশন হয়, তাই তো? অর্থাৎ ওয়াই ওয়াই আর আর, এই ওয়াই ওয়াই আর আর কী হবে না? মিওসিস সেল ডিভিশন হবে। মিওসিস সেল ডিভিশনে কী হয়? মিওসিস সেল ডিভিশনে দুইটা ভাগে ভাগ হয়ে যায় প্রথমে, তারপরে সেটা আবার চারটে ভাগে ভাগ হয়ে যায়, আলটিমেটলি চারটে ভাগে ভাগ হয়, তাই তো? কী কী তৈরি হবে না? ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, অথবা ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, অথবা ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, অথবা ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর। অর্থাৎ যাই তৈরি হোক এক রকমেরই গ্যামেট তৈরি হচ্ছে, তাই না? এক রকমেরই গ্যামেট তৈরি হচ্ছে। একটা আসছে হলুদ, একটা আসছে গোলাকার। অর্থাৎ এই যে হলুদ গোলাকার আছে সেখান থেকে কী গ্যামেট তৈরি হচ্ছে? মিওসিস সেল ডিভিশনের ফলে, মিওসিস সেল ডিভিশনের ফলে তৈরি হচ্ছে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর। আর এখান থেকে কী হবে? এটা এখান থেকে কী হবে? এটা কি ছিল? স্মল ওয়াই স্মল আর। এও কী হবে? মিওসিস সেল ডিভিশন হবে। মিওসিস সেল ডিভিশনের ফলে কী কী তৈরি হবে? মিওসিস সেল ডিভিশনের ফলে দুইটা তৈরি হবে, তারপরে আবার দুইটা তৈরি হবে, তাই তো? এই দুইটা কী কী তৈরি হবে? কী কী বৈশিষ্ট্যযুক্ত হবে না? একটা ক্যাপিটাল ওয়াই, একটা স্মল ওয়াই স্মল আর, আরও একটা স্মল ওয়াই স্মল আর। অর্থাৎ দুইটাই সেম টাইপের তৈরি হবে, তাই না? পরবর্তী ক্ষেত্রে আবার এই সমবিভাজন আমরা জানি সেম জিনিস হবে। প্রথমে রাশিবিভাজন অর্ধেক হয়ে গেল, তাই তো? এখানে যদি আমরা চারটা মেনে চলি, এখানে দুটো হলো, রাশিবিভাজন ঘটলো। সেকেন্ড স্টেপে কী হয়? সমবিভাজন ঘটে। এই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আরই সেম থাকবে, শুধুমাত্র নাম্বারটা ডাবল হয়ে যাবে, যেটা মাইটোসিস। অর্থাৎ আলটিমেটলি কী হবে? আলটিমেটলি গ্যামেট তৈরি হবে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই স্মল আর। এবার স্মল ওয়াই স্মল আর স্মল ওয়াই স্মল আরের মধ্যে কী হবে না? ক্রসিং হবে। ক্রসিং হওয়ার পরে কী তৈরি করবে? একটা ক্যাপিটাল ওয়াই, একটা স্মল ওয়াই, একটা ক্যাপিটাল আর, একটা স্মল আর। অর্থাৎ F1 জেনারেশনে আমরা কী পেলাম না? হলুদ গোলাকার। এটা কিন্তু ফেনোটিপিক্যালি জেনোটিপিক্যালি নয়। জেনোটিপিক্যালি এটাকে আমরা কি বলবো? শঙ্কর বলবো। ফেনোটিপিক্যালি আমরা এটা কি বলবো? হলুদ গোলাকার বলবো। তাহলে F1 জেনারেশন পর্যন্ত সবার ক্লিয়ার? এবার আমরা যাই। এবার তিনি কি করলেন? এইবার মেন্ডেল এই
F1 জেনারেশনের মধ্যেই আবার কী করলেন, সংকরায়ন করলেন। অর্থাৎ ওই যে অনেকগুলো গাছ তৈরি হয়েছিল, যারা সবার মধ্যে বৈশিষ্ট্য কী ছিল, হলুদ গোলাকার। এবার মেন্ডেল কী করলেন, যতগুলো F1 জেনারেশনের চারা গাছ তৈরি হয়েছিল, এবার তাদের গাছগুলোর মধ্যে আবার তিনি ইতর পরাগযোগ করলেন। ঠিক আছে, আমি এটা মুছে দিচ্ছি। অর্থাৎ তিনি আবার দুইটা গাছ চুজ করলেন, তাদের ক্যারেক্টার কেমন হবে না, হলুদ গোলাকার, হলুদ গোলাকার, কিন্তু এগুলো সব সংকর। সেমভাবে আগের মতো দুটো গাছ চুজ করলেন, একটাকে মেল ধরলেন এবং একটাকে ফিমেল ধরলেন, আবার ঠিক সেইভাবে পরাগ মিলন করালেন, ইমাসকুলেশন করালেন, পরাগ মিলন করালেন, আলটিমেটলি আবার ফার্টিলাইজেশন হলো, ফার্টিলাইজেশনের পরে আবার নতুন ফল তৈরি হলো, বীজ তৈরি হলো, সেই বীজগুলোকে আবার তিনি কী করলেন, মাটিতে পুঁতে দিলেন, সেখান থেকে অসংখ্য গাছ বেরোলো। এই অসংখ্য যে গাছ বেরোলো, তার মানে এটা কী জেনারেশন হবে, এবার হবে F2 জেনারেশন, তাই তো? F1 জেনারেশন আগেরটা, এবার হবে F2 জেনারেশন। এবার এই F2 জেনারেশন আমরা কী দেখবো না, নানা রকম ক্যারেক্টার দেখবো বাবার ক্যারেক্টার, মানে এদের যে ঠাকুরদা বলতে পারি, তাই তো? মানে প্যারেন্টাল, এটা যদি F2 হয়, তার আগেরটা F1 এবং তার আগেরটা কী ছিল, P জেনারেশন। অর্থাৎ এর মধ্যে দেখো P জেনারেশনের ক্যারেক্টারও প্রকাশ পাচ্ছে, P জেনারেশনে বাবার ক্যারেক্টার প্রকাশ পাবে, মায়ের ক্যারেক্টার প্রকাশ পাবে, আবার F1 জেনারেশনের ক্যারেক্টার প্রকাশ পাবে। অর্থাৎ ভ্যারাইটি অফ ক্যারেক্টার এর মধ্যে আমরা দেখতে পাবো। বোঝা গেল? এটাকে আমরা কী বলবো না, F2 জেনারেশন। অর্থাৎ দুইটা F1 এর মধ্যে কী করা হলো, ক্রস করানো হলো, ক্রস করানোর ফলে যেটা উৎপন্ন হবে সেটাকে আমরা কী বলবো না, F2 জেনারেশন বলবো। কী তৈরি হবে সেটা আমরা দেখবো। অর্থাৎ আবার কী হবে, যখন এই গাছটাকে আমরা পুরুষ হিসেবে ধরি যেহেতু, তার মানে এই গাছে কী হবে, এই গাছে পরাগ রেণু তৈরি হবে, আর পরাগ রেণু তৈরি হওয়ার সময় আমরা কী জানি কী হয় না, মিওসিস হয়। মিওসিসে কী হবে, প্রথমে হ্রাস বিভাজন ঘটবে, অর্থাৎ ক্রোমোজোমের সংখ্যা কী হয়ে যাবে, হাফ হয়ে যাবে। ক্রোমোজোমের সংখ্যা হাফ হয়ে যাবে, আলটিমেটলি কী হয়ে যাবে, ক্যারেক্টারও কী হয়ে যাবে, হাফ দিকে চলে যাবে, তাই না? একটা ক্যাপিটাল ওয়াই এদিকে আসবে, একটা ক্যাপিটাল ওয়াই, একটা ক্যাপিটাল আর, আরেকটা কী হবে, একটা ক্যাপিটাল ওয়াই, একটা স্মল আর কী হবে, ক্যাপিটাল ওয়াই, যে ক্যাপিটাল ওয়াই দিয়ে করলাম স্মল ওয়াই। কী কী রকমের গ্যামেট তৈরি হতে পারে আমরা দেখবো। আমরা স্মল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল ওয়াই, স্মল আর, অর্থাৎ দেখলাম 4 রকমের গ্যামেট তৈরি হতে পারে, তাই না? 4 রকমের গ্যামেট, যেহেতু এখানে দুইটা হেটেরোজাইগাস কন্ডিশন ছিল। কয়টা? দুইটা হেটেরোজাইগাস কন্ডিশন। এটা একটা হেটেরোজাইগাস কন্ডিশন, এটা একটা হেটেরোজাইগাস কন্ডিশন। আর গ্যামেট তৈরির একটা রুলস আছে। রুলসটা কি? 2 টু দি পাওয়ার n। গ্যামেটের সংখ্যা কী হবে? 2 টু দি পাওয়ার n, যেখানে n ইকুয়াল টু নাম্বার অফ হেটেরোজাইগাস। আর আমরা জানি হেটেরোজাইগাস কি, হোমোজাইগাস কি। হেটেরোজাইগাস কি? যেখানে বিপরীত অ্যালিল থাকবে তাকে আমরা কী বলবো, হেটেরোজাইগাস। আর যেখানে সেম অ্যালিল থাকবে তাকে আমরা কী বলবো না, হোমোজাইগাস। অর্থাৎ 2 টু দি পাওয়ার n, অর্থাৎ 2 এর মাথায় যতগুলো হেটেরোজাইগাস থাকবে তাকে সেটা বসিয়ে দিলে সেটা কি বেরিয়ে যাবে না, কত রকমের গ্যামেট ফর্মেশন হতে পারে। আমি এটাকে ধরি 2 টু দি পাওয়ার n। এখানে কয়টা হেটেরোজাইগাস আছে না, একটা, দুইটা, অর্থাৎ 2 টু দি পাওয়ার 2, অর্থাৎ কী আনসার আসছে, 4টা। অর্থাৎ 4 রকমের কী তৈরি হচ্ছে না, গ্যামেটস তৈরি হচ্ছে, তাই তো? এবার সেমভাবে এটাকে আমরা কী ধরলাম, এটাকে আমরা মহিলা ধরেছিলাম, অর্থাৎ এর কী হবে, এর ডিম্বক তৈরি হবে। ডিম্বক তৈরি হলে কী হবে, আলটিমেটলি আবার সেই মিওসিস সেল ডিভিশন হবে, মিওসিসের ফলে আবার দেখব কী তৈরি হচ্ছে, কয় রকম গ্যামেট তৈরি হবে, 2 টু দি পাওয়ার n। কয়টা বৈশিষ্ট্য আছে, 2 টু দি পাওয়ার 2, 4 রকমের গ্যামেটস তৈরি হবে। এটা হলো গ্যামেটস ফরমেশনের রুলস, টাইপস অফ গ্যামেটস। কয় রকমের, ঠিক আছে? সংখ্যা তো অনেক হতে পারে, তাই না? 4 টাইপসেরই হবে, কিন্তু 100টা, 200টা, 300টা, 400টা, 500টা হতে পারে। সেই সম্পর্কে কিছু বলছি না আমি, যে 4টায় বীজ তৈরি হবে কি 8টায় বীজ তৈরি হবে কি 10টায় বীজ তৈরি হবে, এমন কোনো ব্যাপার না। কিন্তু 6টায় বীজ তৈরি হোক, তার মধ্যে কী থাকবে, 4 টাইপের গ্যামেট থাকবে, 4 টাইপের, 4 টাইপস। কী না, একটা ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই, স্মল আর, স্মল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল ওয়াই, স্মল আর। কয়টা গ্যামেট তৈরি হলো না, 4 টাইপস, তাই তো? অর্থাৎ এর পরাগরেণু তৈরি হলো, এর ডিম্বাণু তৈরি হলো। এবার কী হবে, ফার্টিলাইজেশন হবে, তার মানে এর পুং যে গ্যামেট, এর স্ত্রী গ্যামেটের সঙ্গে কী হবে, মিলন হবে, তাকেই তো আমরা ফার্টিলাইজেশন বলবো, তাই না? অর্থাৎ এবার কীভাবে মিলনটা হতে পারে, কীভাবে হতে পারে, এটা একটা পুং গ্যামেট, এ কার সঙ্গে মিলন হতে পারে, এ কার সঙ্গে ম্যাচ হতে পারে, এ ইচ্ছা করলে এর সঙ্গেও জোর বাঁধতে পারে, 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 তাই তো? তাহলে কী কী তৈরি হতে পারে, বড় ওয়াই, ছোটো ওয়াই, বড় আর, এর সঙ্গে
বড় ওয়াই বড় ওয়াই বড় আর বড় আর, এর সঙ্গে বড় ওয়াই বড় ওয়াই বড় আর ছোট আর, এর সঙ্গে বড় ওয়াই ছোট ওয়াই বড় আর ছোট আর হতে পারে, তাই তো? এবার ঠিক একইভাবে এ কী করতে পারে, এও এটার সঙ্গে করতে পারে, এটার সঙ্গে করতে পারে, এটার সঙ্গে যুক্ত হতে পারে, এটার সঙ্গে যুক্ত হতে পারে, তাই তো? তাহলে এখানে কী গ্যামেট তৈরি হতে পারে, বড় ওয়াই, প্রথমটা কি ছোট ওয়াই বড় আর ছোট আর, অথবা বড় ওয়াই ছোট আর ছোট আর, অথবা বড় ওয়াই ছোট আর ছোট আর, অথবা ছোট ওয়াই ছোট আর ছোট আর। অর্থাৎ এইভাবে আমরা কি দেখবো না, প্রত্যেকটা গ্যামেটের সঙ্গে কী হতে পারে, ইচ্ছামতোভাবে স্বাধীনভাবে ফার্টিলাইজ হতে পারে বা মিলিত হতে পারে, এবং মিলিত হওয়ার পরে নতুন নতুন ভ্যারাইটি অফ ক্যারেক্টার সৃষ্টি হতে পারে, তাই তো? এটাই আমরা কি দেখবো F2 জেনারেশনে। অর্থাৎ ইচ্ছামতো স্বাধীনভাবে যে কোনো বৈশিষ্ট্যের সঙ্গে যুক্ত হতে পারে এবং নতুন নতুন প্রচুর বৈশিষ্ট্য সৃষ্টি করতে পারে। তো এবার আমরা এটাই, যেহেতু এখানে জায়গা শর্ট, আমি এই জিনিসটা এইভাবে না করে আমি এবার চেকার বোর্ডের সাহায্যে করি, তাহলে জিনিসটা আরও ক্লিয়ার হবে, ঠিক আছে? চেকার বোর্ডের সাহায্যে করছি। কার চেকার বোর্ড না, F2 চেকার বোর্ড, তাই তো? অর্থাৎ F1 × F1 যেটা তৈরি হচ্ছে সেটা হলো F2, সেই F2টাই চেকার বোর্ডের সাহায্যে আমরা দেখবো কী কী হতে পারে। আচ্ছা, কয় রকম গ্যামেট দেখলাম আমরা? 4 রকম, তাই না? 4 রকম গ্যামেটস কী কী? একটা হতে পারে বড় ওয়াই বড় আর, অথবা হতে পারে বড় ওয়াই ছোট আর। একটা হতে পারে ছোট ওয়াই বড় আর, অথবা হতে পারে ছোট ওয়াই ছোট আর। এদিকে কী হতে পারে, সেম জিনিস হতে পারে বড় ওয়াই বড় আর, অথবা বড় ওয়াই ছোট আর, অথবা ছোট ওয়াই বড় আর, অথবা ছোট ওয়াই ছোট ওয়াই, তাই তো? আচ্ছা, এই উপরেরগুলো কি? উপরেরগুলো হলো F1, তাই না? F1 থেকে প্রাপ্ত গ্যামেটস, উপরেরগুলো হলো F1 থেকে প্রাপ্ত গ্যামেটস, এগুলো হলো F1 থেকে প্রাপ্ত গ্যামেটস। এটা ধরে নিলাম আমরা পুরুষ, এটাকে ধরে নিলাম আমরা মহিলা, ঠিক আছে? এবার যারা যেটা তৈরি হবে সেটা হলো এই ছকের মধ্যে থাকবে, এটা হলো F2, তাই না? কী কী তৈরি হবে, কীভাবে তৈরি হতে পারে? এ কী হবে, এর সাথে যুক্ত হতে পারে, এর সাথে যুক্ত হতে পারে, এর সাথে যুক্ত হতে পারে, আবার এর সাথে যুক্ত হতে পারে, এও এর সাথে এর সাথে এর সাথে এর সাথে। এবার সেটা আমরা এবার একটু লিখে দেখি, তাই তো? কী কী হতে পারে? কী কী হতে পারে? সবার প্রথমে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, তাই তো? তারপরে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, তারপরে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। এইভাবে নেক্সটটাও করবো, এর সাথে এ যুক্ত হতে পারে, এর সাথে এ যুক্ত হতে পারে, এর সাথে এ, তাই তো? অর্থাৎ ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, এইভাবে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল ওয়াই স্মল আর ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, না ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, তারপরে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। এই হলো আমাদের F2 জেনারেশনের চেকার বোর্ড। এবার আমরা দেখি কী কী বৈশিষ্ট্য সৃষ্টি হতে পারছে। অর্থাৎ এই গ্যামেটগুলো ইচ্ছামতো হারে যে কোনো গ্যামেটের সঙ্গে যুক্ত হয়ে নানা রকম ক্যারেক্টার তৈরি করলো, তাই না? এবার আমরা দেখে নিচ্ছি তার বৈশিষ্ট্যগুলো কী কী হবে। সবার প্রথম যেটা, সেটা কী হবে, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, অর্থাৎ হলুদ ও গোলাকার, তাই তো? হলুদ ও
গোলাকার। আমি সম্পূর্ণ লিখছি না, হয়তো জায়গা আটবে না। হলুদ গোলাকার। এটাতে কি হচ্ছে, এটা তো হলুদ গোলাকার, তাই তো? হলুদ গোলাকার। হলুদের জন্য কি ক্যাপিটাল ওয়াই, গোলাকারের জন্য কি না ক্যাপিটাল আর। এটা কি হচ্ছে, এটাও হলুদ গোলাকার হচ্ছে। এটা কি হচ্ছে না এটাও হলুদ গোলাকার হচ্ছে। এটা কি হচ্ছে না এটাও হলুদ গোলাকার হচ্ছে। এটা কি হচ্ছে, এটা কিন্তু হলুদ হচ্ছে। আর এখানে আচ্ছা, এখানে প্রকট হলো ক্যাপিটাল ওয়াই আর ক্যাপিটাল আর, প্রচ্ছন্নকে স্মল ওয়াই আর স্মল আর। আমরা এরকম ক্যারেক্টারে একটাও যদি আমরা প্রকট দেখতে পাই, তবে সেটাকে আমরা ওই প্রকটটাকে আমরা জানি। প্রকট বৈশিষ্ট্য কাকে বলে, যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যকে দাবিয়ে নিজে প্রকাশিত হয়। অর্থাৎ যে কোনো এরকম অ্যালিল ফ্রিকোয়েন্সিতে একটাও যদি প্রকট বৈশিষ্ট্য থাকে, তবে সে নিজেই প্রকাশ পাবে, অন্যরা কিন্তু প্রকাশ পেতে দেবে না। যখন আমরা এইখানে কি দেখলাম, এইখানে দেখলাম কি, যে একটা কিন্তু ক্যাপিটাল ছিল আর একটা স্মল ছিল, অর্থাৎ 50-50 ছিল। কিন্তু তা সত্ত্বেও তারা কী করলো না, হলুদ গোলাকার বৈশিষ্ট্যে প্রকাশ পেলো। কেননা হলুদ আর গোলাকারটা কী ছিল, প্রকট বৈশিষ্ট্য। সবুজ কুঞ্চিত ছিল প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, অর্থাৎ ওই প্রচ্ছন্ন বৈশিষ্ট্যকে দমিয়ে ওরা নিজেরা প্রকাশ পেলো, তাই না? এখানে দেখবো আমরা, এখানেও গোলাকার ক্ষেত্রে দেখো, এখানে কিন্তু স্মল আর আছে। সে স্মল আরটাকে দাবিয়ে দিয়ে ক্যাপিটাল আরটাই নিজের বৈশিষ্ট্যকে প্রকাশ করেছে। ঠিক এখানে যেমন স্মল ওয়াইটাকে দাবিয়ে ক্যাপিটাল ওয়াইটাই নিজের বৈশিষ্ট্যটাকে প্রকাশ করেছে, তাই না? তাহলে এটা কি হবে, এটা হবে হলুদ কুঞ্চিত। এটা কি হবে, এটা আবার কিন্তু হলুদ সবুজ হবে, হলুদ গোলাকার হবে। এটা কি হবে, এটা আবার হলুদ কুঞ্চিত হবে। এটা কি হবে, এটা আবার হলুদ গোলাকার হবে। এটা কি হবে, আবার হলুদ গোলাকার হবে। এটা কি হবে, এটা সবুজ কুঞ্চিত হবে। এটা কি হবে, সবুজ গোলাকার হবে। এটা কি হবে, হলুদ গোলাকার হবে। এটা কি হবে, হলুদ কুঞ্চিত হবে। এটা কি হবে, সবুজ গোলাকার হবে। এটা কি হবে, সবুজ কুঞ্চিত হবে। আচ্ছা, এই চেকার বোর্ডের একটা ইন্টারেস্টিং পয়েন্ট লক্ষ্য করেছো তোমরা? দেখো তো, এইখান থেকে এই পর্যন্ত 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা একটা ত্রিভুজের মতো হচ্ছে না? ত্রিভুজ হচ্ছে না? এগুলো সব কি, সবই কিন্তু হলুদ ও গোলাকার, তাই না? হলুদ ও, আমি পাশে লিখছি, হলুদ গোলাকার। যেখানে ক্যারেক্টারটা কি হবে, একটা ক্যাপিটাল ওয়াই থাকবে, একটা ক্যাপিটাল আর থাকবে। এরকম কয়টা পাচ্ছি আমরা? 1 2 3 4 5 6 7 8 9, 9টা। তাই নেক্সট আমরা দেখব হলুদ আর কুঞ্চিত, অর্থাৎ হলুদ মানে ক্যাপিটাল ওয়াই থাকবে আর কুঞ্চিত মানে স্মল আর থাকবে, তাই তো? কয়টা আছে দেখে নিই। হলুদ ও কুঞ্চিত, হলুদ ও কুঞ্চিত, হলুদ কুঞ্চিত, একটা হলুদ কুঞ্চিত, 2টা হলুদ কুঞ্চিত, 3টা, তাই তো? কত হলো? 3। এরপরে আমরা দেখব সবুজ আর গোলাকার। কি দেখব? সবুজ ও গোলাকার কেমন হবে না, স্মল ওয়াই ক্যাপিটাল আর, তাই তো? সবুজ ও গোলাকার। এখানে একটু লেখা ভুল হয়েছে, এটা হবে সবুজ ও গোলাকার। তো সবুজ ও গোলাকার কয়টা দেখব? সবুজ ও গোলাকার, সবুজ ও গোলাকার, সবুজ ও গোলাকার, 1টা 2টা সবুজ ও গোলাকার। তাহলে কয়টা দাঁড়ালো না? 3টা, তাই তো? কয়টা? 3টা। আর একটাই পড়ে থাকলো, সেটা কি? সেটা হলো সবুজ আর কুঞ্চিত, অর্থাৎ ক্যাপিটাল ওয়াই স্মল আর। সেটা কয়টা আছে? সেটা আছে 1টা। কয়টা? 1টা। বোঝা গেল এই পর্যন্ত? তাহলে টোটাল হলুদ গোলাকার কয়টা হলো? 9টা। টোটাল
হলুদ কুঞ্চিত কয়টা হলো না 3টা, হলুদ গোলাকার কয়টা হলো না 3টা, সবুজ কুঞ্চিত কয়টা হলো না 1টা। এগুলো কিন্তু ফেনোটিপিক্যালি, আমরা কিন্তু বাহ্যিকভাবে দেখে বলছি, আমরা কিন্তু তার অ্যালিলের বিন্যাস দেখছি না, ভিতরে তাদের দেখছি না, আমরা যা শুধু বাইরে থেকে যখন গাছগুলো তৈরি হলো বাইরে থেকে বীজটা খুলে দেখবো কেমন কালার হচ্ছে, না হলুদ ও কোনটা গোলাকার হচ্ছে, কোনটা হলুদ কুঞ্চিত হচ্ছে, হলুদ সবুজ হচ্ছে, সবুজ কুঞ্চিত হচ্ছে, জাস্ট আমরা বাইরে থেকে দেখবো। আমরা এর জন্য কোনো জিনের বিন্যাস দেখবো না, আভ্যন্তরীণ কোনো গঠন জিনের দেখবো না, বাইরে থেকে আমরা দেখবো, বুঝবো। অর্থাৎ এটা কী হয়ে গেল না ফেনোটিপিক রেশিও, বা জিনের কী হবে মানে দ্বিসংকর জননের F2 জেনারেশনের ফেনোটাইপ রেশিও, ফেনোটিপিক রেশিও কত দাঁড়াচ্ছে 9:3:3:1, তাই তো 9:3:3:1। এবার আমরা জেনোটাইপ রেশিও দেখবো। তো জেনোটাইপ রেশিও দেখার জন্য আমাকে এই পুরো ছকটা মুছতে হবে, মুছে করতে হবে, তাই না? আচ্ছা, মুছে করবো, পুরোটা মুছবো না, পুরোটা মুছলে অসুবিধা হবে একটু, আমরা শুধু সাইডগুলো জাস্ট মুছে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা জেনোটাইপ রেশিও দেখবো। আমরা কি দেখেছিলাম, হলুদ গোলাকার কয়টা ছিল না, হলুদ গোলাকার ছিল টোটাল 9টা, কিন্তু এই 9টার যদি আমরা জেনোটাইপ বিন্যাস দেখি তাহলে কি দেখবো, 9টার যদি জেনোটিপিক্যালি দেখি যে কোনটা পিওর হলুদ গোলাকার, কোনটা শঙ্কর হলুদ গোলাকার, শঙ্কর হলুদ গোলাকার কোনটা শঙ্কর হলুদ, কোনটা শঙ্কর গোলাকার, কোনটা শুধু শঙ্কর হলুদ কিন্তু পিওর গোলাকার, কোনটা আবার শঙ্কর গোলাকার কিন্তু পিওর হলুদ, এগুলোকে আমরা ভাগ করবো, সেটাকে আমরা কী বলবো না জেনোটাইপ রেশিও। তো ভাগ করলে আমরা কী দেখবো, এই 9 যেটা আছে, এই 9টাকে যখন আমরা ভাঙবো কী কী দেখতে পাবো, একদম পিওর হলুদ গোলাকার কয়টা আছে না 1টা আছে, তাই তো পিওর হলুদ কয়টা আছে, পিওর হলুদ গোলাকার 1টা আছে। এরপরে পিওর হলুদ কিন্তু শঙ্কর গোলাকার, পিওর হলুদ কিন্তু শঙ্কর গোলাকার, পিওর হলুদ শঙ্কর গোলাকার কয়টা, পিওর হলুদ শঙ্কর গোলাকার 1:2, তাই তো পিওর হলুদ শঙ্কর গোলাকার, পিওর হলুদ শঙ্কর 2টা আছে। তারপরে আমরা দেখব শঙ্কর হলুদ পিওর গোলাকার, 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 শঙ্কর হলুদ পিওর গোলাকার কয়টা আছে, 2টা আছে, তাই তো। এরপরে আমরা দেখব শঙ্কর হলুদ শঙ্কর গোলাকার, শঙ্কর হলুদ শঙ্কর গোলাকার 1টা, শঙ্কর হলুদ শঙ্কর গোলাকার, শঙ্কর হলুদ শঙ্কর গোলাকার 2টা, শঙ্কর হলুদ শঙ্কর গোলাকার 3টা, শঙ্কর হলুদ শঙ্কর গোলাকার, শঙ্কর হলুদ শঙ্কর গোলাকার 3টা হচ্ছে, তাই তো আরেকটা হওয়ার কথা, শঙ্কর হলুদ শঙ্কর গোলাকার, এটা কত লাগছে 4, তাই তো 1:2:2:4, অর্থাৎ 4 2 6 2 8 1 9, অর্থাৎ এই 9-এর যে ভাগটা আমরা আশা করে বুঝতে পেরেছি, এটাই হলো 9-এর জেনোটাইপ রেশিও। অর্থাৎ 9টা কী ছিল, ফেনোটিপিক্যালি হলুদ গোলাকার, কিন্তু সবই তো একদম পিওর হলুদ গোলাকার ছিল না, হলুদ গোলাকারের মধ্যে কোনোটা ছিল পিওর হলুদ গোলাকার, কোনোটা ছিল কি শঙ্কর হলুদ কিন্তু পিওর গোলাকার, কোনোটা আবার ছিল কি পিওর হলুদ কিন্তু শঙ্কর গোলাকার, কোনোটা আবার ছিল কি শঙ্কর হলুদ শঙ্কর গোলাকার। এবার সেগুলোকে যদি আমরা ডিটেলসি অ্যালিলের যে সজ্জারীতিটা দেখবো, জিনের আভ্যন্তরীণ গঠন দেখবো, তখন আমরা তাকে ভাগ করলে দেখতে পাবো এরকম দাঁড়াচ্ছে কত 1:2:2:4, এটা গেল 9টা। এবার আমরা 3 দেখবো, কার 3, তাই তো 3টা কী ছিল না হলুদ ও কুঞ্চিত ছিল, তাই তো হলুদ ও কুঞ্চিত। এবার এই হলুদ ও কুঞ্চিতের মধ্যে হলুদ ও কুঞ্চিত টোটাল কয়টা ছিল, অর্থাৎ হলুদ ও কুঞ্চিত ছিল, আর এই হলুদ ও কুঞ্চিতের মধ্যে কয়টা ছিল টোটাল, হলুদ ও কুঞ্চিত, হলুদ ও কুঞ্চিত, হলুদ ও কুঞ্চিত, হলুদ ও কুঞ্চিত 1টা, হলুদ ও কুঞ্চিত 2টা, হলুদ ও কুঞ্চিত 3টা, তাই তো। এবার এর মধ্যে আমরা একটু ভাগ দেখবো যে কোনটা পিওর হলুদ কোনটা পিওর কুঞ্চিত। আচ্ছা, কুঞ্চিত বললে অবভিয়াসলি পিওরই হবে, তাই না। এখন শঙ্কর হলুদ আর পিওর কুঞ্চিত, অর্থাৎ আমরা যদি এটাকে দেখি, এটাকে দেখবো আমরা পিওর হলুদ আর পিওর কুঞ্চিত, তাই তো পিওর হলুদ পিওর কুঞ্চিত, অর্থাৎ 1। আমরা যদি এটাকে দেখি, এটাকে দেখবো শঙ্কর হলুদ পিওর কুঞ্চিত। আচ্ছা, এটাকে আমরা দেখবো শঙ্কর হলুদ পিওর কুঞ্চিত, শঙ্কর হলুদ পিওর কুঞ্চিত, শঙ্কর হলুদ পিওর কুঞ্চিত, কত গেল 1:2, অর্থাৎ 3 বেরিয়ে গেল, তাই তো। আরও একটা 3 ছিল, আরও একটা কিসের 3 ছিল, আর একটা 3 ছিল সবুজ ও কুঞ্চিত, সবুজ ও গোলাকার। এটা ছিল হলুদ ও কুঞ্চিত, এবার আমরা দেখবো সবুজ ও গোলাকার। এবার সবুজ ও গোলাকারটা দেখবো আমরা কি, কোনোটা পিওর গোলাকার কোনোটা শঙ্কর গোলাকার। তো সবুজ ও গোলাকার কয়টা ছিল না 3টা ছিল, তাই তো। এটা একটা সবুজ ও গোলাকার, সবুজ ও গোলাকার, সবুজ ও গোলাকার, তাই তো। এবার আমরা দেখবো কোনটা পিওর গোলাকার আর কোনটা শঙ্কর গোলাকার। আমরা এটা দেখতে পাচ্ছি যেটা, সেটা হলো পিওর
গোলাকার, তাই না? পিওর গোলাকার কয়টা দাঁড়াচ্ছে তাহলে? একটা। আর শঙ্কর গোলাকার কয়টা দাঁড়াচ্ছে? 2টা, অর্থাৎ 1:3। আর লাস্ট কী পড়ে থাকলো? লাস্ট একটা পড়ে থাকলো সবুজ ও হলুদ, সেটা 1, তাই সরি সবুজ ও কুঞ্চিত, সেটা কি 1। তাহলে আলটিমেটলি জেনোটাইপ রেশিও কী দাঁড়ালো? 122, 412, 121। বোঝা গেল ফেনোটাইপ রেশিও আর জেনোটাইপ রেশিও? আই থিঙ্ক ক্লিয়ার। সো আমরা চেকার বোর্ডের সাহায্যে আমরা জেনোটাইপ ফেনোটাইপটা বুঝে নিয়েছি। এবার সেটা আরেকটু ভালোভাবে একটু বুঝে নিই, তাই তো? হয়তো তখন সো আমরা চেকার বোর্ডে জেনোটাইপ ফেনোটাইপ রেশিও দেখে নিয়েছি। তো আরেকবার একটু জাস্ট রিভাইজ করে নিই জেনোটাইপ ফেনোটাইপ রেশিওটা ঠিক কী দাঁড়ালো। অর্থাৎ ফেনোটাইপ রেশিও কী দাঁড়িয়েছিল? 9:3:3:1, তাই তো? অর্থাৎ হলুদ গোলাকার মোট কয়টা ছিল? 9টা। হলুদ কুঞ্চিত কয়টা ছিল? না 3টা। সবুজ গোলাকার কয়টা ছিল? না 3টা। এবং সবুজ কুঞ্চিত কয়টা ছিল? না 3টা। আচ্ছা, হলুদ গোলাকারের মধ্যেও ভাগ ছিল, তাই না? কী কী ভাগ ছিল? একটা ছিল পিওর হলুদ গোলাকার, পিওর হলুদ গোলাকার মানে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর। আর কিছু কী ছিল? পিওর হলুদ গোলাকার, এটা কয়টা ছিল? এটা ছিল একটা। তারপরে ছিল পিওর হলুদ কিন্তু শঙ্কর গোলাকার, এটা কয়টা ছিল? না 2টা। তারপরে কি ছিল? শঙ্কর হলুদ কিন্তু পিওর গোলাকার, এটা কটা ছিল? না 2টা। তারপরে কি ছিল? শঙ্কর হলুদ শঙ্কর গোলাকার, এটা কয়টা ছিল? না 4টা। এই হলো আমাদের হলুদ গোলাকারের জেনোটাইপ রেশিও। হলুদ গোলাকারের ফেনোটাইপ রেশিও হলো ওয়াই আর আর, অর্থাৎ 9। হলুদ গোলাকার ফেনোটাইপ হলো 9, কিন্তু সেটাকে যদি আমরা জেনোটিপিক্যালি দেখি তাহলে দেখবো আমরা 1:2:2:4। নেক্সট কী ছিল? না হলুদ আর কুঞ্চিত ছিল, তাই না? হলুদ ও কুঞ্চিত আবার 3 টাইপের দেখবো। একটা ছিল পিওর হলুদ কুঞ্চিত। পিওর হলুদ কুঞ্চিত কেমন হবে? না ক্যাপিটাল ওয়াই স্মল আর। আরেকটা ছিল কি? আরেকটা ছিল কুঞ্চিত মানে কি সবগুলোই অবভিয়াসলি কী হবে? স্মল আর হবে, তাই তো? অর্থাৎ এখানে এটা না লিখলেও হবে। শঙ্কর গোলাকার, শঙ্কর হলুদ একটা হলো পিওর হলুদ হবে, আরেকটা হলো শঙ্কর হলুদ হবে। আর দুক্ষেত্রে তো কুঞ্চিত হবে, এক্ষেত্রে গোলাকার তো থাকছেই না। আর নেক্সট পয়েন্ট কি? সবুজ ও গোলাকার। সবুজ ও গোলাকার কয়টা ছিল? না 3টা ছিল। ফেনোটিপিক্যালি 3টা, মানে ফেনোটিপিক্যালি সবুজ ও গোলাকার, কিন্তু জেনোটিপিক্যালি যখন দেখবো সেটারও আবার ভাগ দেখবো। আচ্ছা, এক্ষেত্রেও 2টা তৈরি হবে। এক্ষেত্রে এটা তৈরি হবে একটা, এটা তৈরি হবে 2টা। এক্ষেত্রে কী দেখবো? এক্ষেত্রে দেখবো সবুজ। আচ্ছা, সবুজ মানে দুই ক্ষেত্রে কী হবে? দুই ক্ষেত্রেই স্ট্যাটিক থাকবে কি? স্মল ওয়াই। আচ্ছা, এবার গোলাকারটা কী হতে পারে? না পিওর গোলাকার হতে পারে অথবা শঙ্কর গোলাকার হতে পারে। পিওর গোলাকার একটা, শঙ্কর গোলাকার 2টা। টোটাল তাহলে কত দাঁড়ালো? 3, তাই তো? লাস্ট ওয়ান ইজ সবুজ কুঞ্চিত। আমরা দেখেছি সেখানে একটাই ছিল, সেটা কত? 1। তাহলে আলটিমেটলি আমাদের হলুদ জেনোটাইপ রেশিও কত হলো? না 1:2:2:4, 1:2:1 শঙ্কর জননের জেনোটাইপ ও ফেনোটাইপ রেশিও।
জিনোটাইপ ও ফেনোটাইপ রেশিও। জিনোটাইপ রেশিও এবং ফেনোটাইপ রেশিও। ফেনোটাইপ রেশিও কি না 9:3:3:1। জিনোটাইপ রেশিও কি না 1:2:2:4, 1:2:1:1, 122, 412, 121। আশা করি সবাই বুঝতে পেরেছো দ্বিসংখ্যক জনন কি, দ্বিসংখ্যক জনন পদ্ধতিটা এবং দ্বিসংখ্যক জনন থেকে চেকার বোর্ড গঠন এবং সেই চেকার বোর্ড থেকে জিনোটাইপ ও ফিনোটাইপ রেশিও নির্ধারণ করা। আমরা জানবো দ্বিসংখ্যক জনন থেকে মেন্ডেল কী সিদ্ধান্ত উপনীত হয়েছিল, তাই না? আচ্ছা, দ্বিসংখ্যক জনন আমরা এক সংখ্যক জননে কী জেনেছিলাম? এক সংখ্যক জননে F1 যে জেনারেশন সেখানে কী হয়েছিল না ক্যারেক্টারগুলো বিপরীতধর্মী ক্যারেক্টারগুলো মিশে গেছিলো, কিন্তু মিশে গেলেও পরবর্তী ক্ষেত্রে যখন F2 জেনারেশনে তারা নতুন আপত্তি সৃষ্টি করে সেই ক্যারেক্টারগুলো কিন্তু একদম লবণ আর জলের মতো মিক্স হয়ে যায়নি, বরঞ্চ তারা প্রত্যেক ক্ষেত্রে আলাদা আলাদা হয়ে গেছিলো, তাই না? পৃথক হয়ে গেছিলো। সেই সূত্রের নাম কী দেওয়া হয়েছিল না পৃথকীভবনের সূত্র। এবার এক্ষেত্রে কী দেখবো, তারা শুধু আলাদা হলো সেটাই না, অর্থাৎ তারা F1 জেনারেশন থেকে কী কী গ্যামেট তৈরি হয়েছিল? YR এবং YR, অর্থাৎ চারটা বিপরীত মানে 4 রকম 4 টাইপস গ্যামেট তৈরি হয়েছিল, তাই না? অর্থাৎ এই দিকে যদি 4 টাইপস হয় মানে 2টা প্যারেন্টস ধরতে পারি, তাই না? F1টাকে যদি আমি প্যারেন্টস ধরে নিই, অর্থাৎ F1 থেকে কী কী গ্যামেট তৈরি হয়েছিল? পুরুষের থেকেও তৈরি হয়েছিল Y ক্যাপিটাল R ক্যাপিটাল Y স্মল r, অথবা স্মল y ক্যাপিটাল R স্মল y স্মল r। এটা পুরুষ থেকে এরকম গ্যামেট তৈরি হয়েছিল এবং মহিলা থেকেও এরকম গ্যামেট তৈরি হয়েছিল, তাই তো? অর্থাৎ F1-এ এরকম গ্যামেট তৈরি হলো। আচ্ছা, F1-এ এরা কিন্তু এক জায়গায় দুটো বিপরীত ক্যারেক্টার এক জায়গায় হলো ঠিকই, এক জায়গায় হলো। আবার F1-এ যখন তারা গ্যামেট তৈরি করবে মানে F2 যখন যারা তৈরি করবে তারা কিন্তু শুধু আলাদা হলো সেটাই না, শুধু আলাদা হলো সেটাই না, এরা এর সঙ্গে সম্ভাব্য সকল প্রকার সমন্বয়ে একে অপরের সঙ্গে যুক্ত হলো এবং যুক্ত হয়ে তারা নানা রকম ক্যারেক্টার তৈরি করলো। টোটাল 16টা কাউন্ট করলে আমরা দেখতে পাবো 9, 6, 15, 16 রকম নতুন বৈশিষ্ট্য সম্পন্ন নানা রকম উদ্ভিদ তৈরি করলো। অর্থাৎ F1 জেনারেশনে তারা যে বৈশিষ্ট্যগুলি শুধু যে মিশে গেল তাই না, এবং মিশে যাওয়া F1 জেনারেশনের বৈশিষ্ট্যগুলি যে আলাদা হলো সেটাই না, পরবর্তী ক্ষেত্রে F2 জেনারেশনে তারা অপত্য তৈরি করার সময় সম্ভাব্য সকল প্রকার সমন্বয়ে তারা পরস্পর যুক্ত হয়ে নতুন নতুন একাধিক বৈশিষ্ট্য যুক্ত উদ্ভিদ সৃষ্টি করলো। এই সূত্রটাকে মেন্ডেল আখ্যায়িত করলো কি না স্বাধীন সঞ্চারণের সূত্র। কি না স্বাধীন সঞ্চারণের সূত্র। সো এই হলো আজকের ক্লাস। আশা করছি সকলের খুব ভালো লেগেছে এবং বুঝতে পেরেছো। তো দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য একটা ভিডিও নিয়ে। টাটা, টেক কেয়ার, বাই।